So admonish and or by the Holy Quran, him who prays my faith. আল্লাহ বলেন নবী আপনি কোরআন দিয়ে তো এই মানুষগুলোকে সতর্ক করতে পারে, তারা আপনার বাণী শোনার পরে সতর্ক হবে, ভীত সন্তুষ্ট হয়ে যাবে, যারা আল্লাহর ধমকের ভয় করে। কার ধমক? বলেন বলেন। পুলিশের ধমক খেলে আপনার জীবনে ভয়ে কাঁপাকাঁপি করে। পুলিশকে যিনি বানিয়েছেন আমার আল্লাহ, উনি নিজে বলছেন আমি ধমক দেব। আল্লাহর ধমক যে কত কঠিন, কত ভয়ঙ্কর, সূরা ইয়াসিনের ভেতরে ব্যাখ্যায় আছে। আমরা আবার আল্লাহর ধমকের উপযুক্ত হয়ে যাচ্ছি না তো? আমাদের জীবন এখনই থামানো লাগবে। এমন এমন কোন কাজে আঞ্জাম দেওয়া যাবে না যে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি, আল্লাহর ধমকে উপযুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ যেন এরকম ধমক সূচক কিছু আমাদেরকে না বলেন, এইরকম জীবন গঠন করা দরকার। বলেন আমিন। রব্বুল আলামিন জানিয়েছেন সতর্কবাণীগুলো উচ্চারণ করার পর ওই দিবস সম্পর্কে মানুষদেরকে আপনি ভয় দেখাবেন, যেই দিবসে তার মা বাবা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন কোনো কিছু কাছে আসবে না। আর ওই দিবস সম্পর্কে কোনো সন্দেহ, সংশয় এর অবকাশও নেই। সে দিবসের নাম কিয়ামত। কোন দিবস? এই কিয়ামতের জবাব দিতে হবে। এই টেন্ডেন্সি যতদিনে জাতির ভেতরে পয়দা না হবে, পুলিশ বলেন, র্যাব বলেন, আর্মি বলেন, কোন বাহিনী দিয়ে অপরাধ মুক্ত করা সম্ভব না। মক্কার ওই মানুষগুলো, ওদেরকে পরিবর্তন করার জন্য নবীজি এটা অ্যাপ্লাই করেছিলেন। যারা চুরি করতো, ডাকাতি করতো, নারী ইজ্জতের জম ছিল, ওই মানুষগুলোকে যখন বোঝাতে পেরেছিলেন আর একটা কিন্তু জগৎ আছে, দাঁড়াতে হবে। হযরত ওমরের মতো এরকম ভয়ঙ্কর মানুষ, এই মানুষটার জীবন এত পরিবর্তন হয়ে গেছে, 24 ঘন্টায় তিনি আতঙ্কে থাকতেন, আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াতে পারবো তো? রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন হযরত আবু বকর। আগে যে 1628 জন মানুষ দায়িত্বে ছিল, আমি হাদিসের সাথে মাঝে মাঝে মিলাতাম। আল্লাহ, ওনার সন্তান আব্দুল্লাহ একদিন পায়েস খেতে চেয়েছিল। স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আপনি তো দেশের দায়িত্বে আছেন, যে টাকা পয়সা নিয়ে আসেন এর দ্বারা আজকে পায়েস তৈরি করা সম্ভব না। আপনি এক কাজ করেন, বাইতুল মালে যিনি আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে, তারে বলেন আগামী মাসের বেতনটা যেন আমাদেরকে দিয়ে দেয়। মনে বললেন ঠিক আছে দেখি। অর্থমন্ত্রীর কাছে বাইতুল মালে যিনি খাজানচিতে আছে বললেন আগামী মাসের যে বেতন পায়, মনে করেন 1200 দিরহাম, আমার আপনি দিয়ে দেন, আগামী মাসে আমার দেওয়া লাগবে না। অর্থমন্ত্রী ওইরকম ছিলেন, ডাক দিয়ে বলে প্রধানমন্ত্রী আপনি যে আগামী 1 মাস বাঁচবেন এইটা একটা লিখিত দেন। আমাদের দেশে যারা দায়িত্ব ছিল, এটাকে যিনি দায়িত্ব ছিল প্রধান, তাকে বলার ক্ষমতা ছিল। এইরকম বলার ক্ষমতা যখন তৈরি হবে তখন সবাই আমরা এক হয়ে যাব। ওইরকম একটা দেশ চাই যে সবাই থাকবে জবাবদিহির ভেতরে। মানে যাই বলেছে অর্থমন্ত্রী যে আপনি তাই 1 মাসের বেতন নিতে চান, অগ্রিম লিখে দেন যে আপনি 1 মাস বাঁচবেন, তারপরে বেতন দেবো। মানে বলছে ঠিক আছে বেতন লাগবে না। স্ত্রীর কাছে গিয়ে বলছে, স্ত্রী হবে না, আমার এই শর্ত দিয়েছে, আমার তো কোনো গ্যারান্টি নেই। স্ত্রী আর কথা জবাব দিতে পারে নাই। 15 দিন পর পায়েস রান্না করে দুপুর বেলা দিয়েছে, মানে খাওয়া বন্ধ করে দিলেন। ডাক দিয়ে বলেন স্ত্রী দাঁড়াও, আমি তো আগাম বেতন নিয়ে আসি নাই, যা প্রতি মাসে মাসে দেয় ওইটাই দিয়েছি, কোথায় পেলে? স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলে স্বামী আমার, আপনাকে আমি বলেছিলাম আপনি পারেন নাই, কিন্তু আপনার উপর আমার কোনো রাগ নেই। যেই টাকা আপনি আমাকে হাত খরচের জন্য দেন প্রতি মাসে মাসে, ওখান থেকে আমি 1 মুঠা করে চাল, আটা যাই বলে তুলে রাখতাম। এই 15 দিনে প্রায় 2 কেজি হয়ে গেছে। এটা আমি পাশের বাড়িতে বিক্রি করে এই পায়েস রান্না করেছি। হযরতে আবু বকর সিদ্দিক সন্তান আব্দুল্লাহ খাবার খাচ্ছিলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি খেয়ে শেষ করো। ছেলেটার হাত ধরে নিয়ে গেলেন বাইতুল মালে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন খাজানচি অর্থমন্ত্রী বললেন, ভাই আগামী মাস থেকে অন্তত 1200 টাকার জায়গায় আমার 1000 টাকা করে বেতন দেবেন।
কারণ আমি যা দেখলাম 1000 টাকা হলো আমার সংসার চলে যাচ্ছে, ওই 200 টাকা থাকলে আমার জনগণের কাজ হবে। কি টেন্ডেন্সি তৈরি করেছিলেন তারা, বলেন তো? তারা তো আমার মতোই মানুষ ছিল, আমরা পারি না কেন? এটা জবাব দিতে হবে আমার মালিকের সামনে দাঁড়িয়ে। এটা যতক্ষণ পর্যন্ত 100 ভাগ আপনি বিশ্বাস না করবে, আপনার দাড়ি লম্বা হতে পারে দরবেশের মতো, আপনার জুব্বা লম্বা হতে পারে, 14 বার হজ করতে পারে, কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে না। আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না। আমি আমার ইমান থেকে কথা বলছি, যতটুকু আমি মানতে পারবো বলে বিশ্বাস করি আমি ততটুকুই বলছি। আমরা যেন এইরকম চরিত্র অর্জন করতে পারি কোরআন কেন্দ্রিক, বলেন আমিন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সর্বশেষ আল্লাহ যখন শেষ করে দেবেন বিচার আচার, একদলকে জাহান্নামে পাঠিয়ে দেবেন, একদলকে জান্নাতে পাঠিয়ে দেবেন। এইটাই ফাইনাল, এই শেষ। আমরা যেন যে কোনো এক দলে যেতে পারি তা না। এই যে ফারিকুম ফিল জান্নাহ, আল্লাহর বানানো যে বাগান জান্নাত, এইটাই আমার জীবনের আসল টার্গেট বানানো দরকার। এখানে না যাওয়া পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই, কারণ আসল জীবনের সফলতা কিন্তু এই বাগানটা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই লোকটার জীবন তো সফল, যাকে বিচার আচার করার পরে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব, এই লোকটা সফল। সুতরাং ওই জায়গায় পৌঁছানোর আগে আমাদের জীবনের আসল ফাইনাল খেলা নেই, ওইটাই আসল ফাইনাল খেলা, চূড়ান্ত ওই খেলায় যেন আমরা জিততে পারি। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর মানুষ বারবার বলছি, শোনো, দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা, রং তামাশা। আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন।